দর্শক, আগামীকাল অনুষ্ঠিত হচ্ছে লাক্স সুপারস্টারের গ্র্যান্ড ফিনালে এবং সেখানে অংশগ্রহণ করছেন সেরা ৫ প্রতিযোগী। তার মধ্যে একজন আমার সাথে রয়েছেন ইয়ুমনা। আপনাকে একটু অভিনন্দন জানাতে চাই, দীর্ঘ একটি সময় ধরে এই বৃহৎ কর্মযজ্ঞের সাথে আছেন। অন্তিম মুহূর্তে কেমন যাচ্ছে সময়টা? সময়টা আসলে এখন এসে এতদিন মনে হচ্ছিল কেন গ্র্যান্ড ফিনালেটা হচ্ছে না, কেন হচ্ছে না, এত লেট কেন হচ্ছে। কিন্তু আসলে এই মোমেন্টে এসে মনে হচ্ছে আল্লাহ সব কিছু শেষ হয়ে যাবে কালকেই, সব এত বড় একটা জার্নি, 9 মাসের জার্নিটা আসলে শেষ হয়ে যাবে। তো এটা ভেবে একটু খারাপ লাগছে, আবার ভালোও লাগছে যে কালকের পরে আসলে একটা অন্যরকম স্টার্টিং হবে আমাদের সবার। তো সেটা ভেবে আবার এক্সাইটেডও লাগছে। এবং হঠাৎ করেই একটা কৌতূহল সমগ্র দেশ জুড়ে, আপনাদের সেই স্বপ্নের যে ট্রফি সেটি মিসিং। অনেকেই আবার মনেও করছেন যে আপনাদের মধ্যে কেউ একজন লুকিয়ে রাখছেন, আপনার ঘরে আছে কিনা। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। না, ট্রফি আসলে আমার কাছে তো একদমই নেই, বাকিরাই বলতে পারবে সেটা। কিন্তু ট্রফিটা আসলে হারিয়ে গিয়েছে এবং সেটা উদ্ধারের কাজই চলছে। যদি হঠাৎ করে খুঁজে পাই সেই ট্রফিটা আপনার ঘরেই, তখন আসলে ব্যাপারটা কি ঘটবে? ট্রফি আসলে চুরি করে নিতে আসেনি, ট্রফি নিলে যোগ্যতা দিয়ে প্রমাণ করেই নেব। তো ইনশাল্লাহ পাওয়া যাবে না। ইমনা, ঠিক শুরু থেকেই সবাই আসলে এই সেক্টরে কাজ করার পেছনে একটা বড় স্বপ্ন নিয়ে চলে। আপনার কোন সেক্টর নিয়ে কাজ করার ইচ্ছে? আমার আসলে অভিনয় প্রচুর ভালো লাগে, অভিনয় করতে অনেক ভালোবাসি। তো অবশ্যই অভিনয়ের দিকেই আগাতে চাই এবং অনেক ভালো মানের একজন গুণী অভিনেত্রী হতে চাই আসলে, এটাই। আহ, পরিবার থেকে সাপোর্টটা কেমন ছিল এবং কে সব থেকে বেশি আপনাকে এই সেক্টরে সাপোর্ট দিয়ে আসছে পরিবারের মধ্যে? এটা আসলে আগে অনেকবার বলেছি, আমার পরিবার থেকে আমার ছোট বোনই অ্যাকচুয়ালি আমাকে এইখানে এই জার্নিতে নিয়ে আসার পিছনে ছিল। ওর ইন্সপিরেশনে আমি এসেছি এবং এখন ধীরে ধীরে সবাই সাপোর্ট করছে, সবাই সবাই অনেক খুশি অ্যান্ড প্রাউড। আসলে স্পেসিফিকভাবে তো বলতে পারছি না। আমরা যেখানে যেখানে গিয়েছি সব জায়গার মানুষ এত বেশি ওয়েলকামিং ছিল, এত ভালোবাসা পেয়েছি সবার থেকে। তো মনে হয় যে সব জায়গা থেকে কিছু না কিছু ভোট পাবো। সবাই অনেক ভালোবাসা দিয়েছেন, সবার কাছে অনেক বেশি কৃতজ্ঞ। ইমনা, শুরুর গল্পটা নিঃসন্দেহে অনেকবার বলা হয়েছে, তারপরেও যেহেতু শেষ মুহূর্তে আছেন, শেষ মুহূর্তে দাঁড় হয়ে শুরুর গল্পটা খুব সংক্ষিপ্ত করে একটু বলবেন, শুরুটা কিভাবে হয়েছিল আপনার? আমি মেইনলি সেমিস্টার ব্রেকে আমার বাসায় ছিলাম। তো তখন আমার ছোট বোন আর আমি আবার একসাথে আমরা রিল স্ক্রল করতে থাকি। তো রিল দেখতে দেখতে হঠাৎ করে একটা অ্যাড আসে ফেসবুকে যে লাক্স সুপারস্টারের রেজিস্ট্রেশন চলছে। তো আমার ছোটো বোন বলে, আপি তুমি করো এটা। তো আমি বলছি যে না, আমি তো মডেলিং বা মিডিয়া ইন্ডাস্ট্রির কেউ না, তো আমার মনে হয় না যে আমি দিয়েও কিছু একটা হবে। ও আমার কথা না শুনে ও নিজে নিজে ছবি দিয়ে রেজিস্ট্রেশন করা লাগছিল, তো ও নিজেই রেজিস্ট্রেশন করে। অ্যান্ড তারপরে একটা মেইল আসে যে আমাদের একটা টাস্ক দেওয়া হয়েছে অনলাইন সিলেকশনের জন্য, যে একটা অ্যাক্টিং করে আমাদের সেই ভিডিওটা সাবমিট করতে হবে। তো সেই অ্যাক্টিংটাও যেদিন লাস্ট সাবমিশন ডেট, আমরা একটা বিয়েতে ছিলাম, তো আসতে অনেক লেট হয়ে গিয়েছিল, বাসায় রাত হয়ে গিয়েছে, একদম 12টায় ডেডলাইন। 11টার সময় অনেক হুলুস্থুলু করে রেডি হয়ে বসে ভিডিওটা বানাই। অ্যান্ড ভিডিওটা বানানোর পর আমার খুব মজা লাগে যে ওয়াও, ওইটাই আমার ফার্স্ট লাইফের অ্যাক্টিং, ফোনের ক্যামেরা দিয়ে ভিডিওটা করা। তো মনে হয় যে হ্যাঁ, আসলে যে আমি মনে হয় অ্যাক্টিং ভালোবাসি, আমার মনে হয় এদিকে যাওয়া উচিত। তো এখান থেকে আস্তে আস্তে একটার পর একটা ধাপ পেরোলাম, 100তে আসলাম, 12তে আসলাম, টপ 8, টপ 5, আর কালকে তো ফাইনাল। ট্রফিটা আমার কাছে আসলে আমি আসলে প্রথমত আমার আম্মুকে উৎসর্গ করব, কারণ এবং বাবাকেও করবো। আসলে আমার এরকম সাপোর্টিভ ফ্যামিলি পাওয়াটা ইম্পর্টেন্ট। আমরা অনেক সময় দেখা যায় অনেক বাসায় অনেক ছেলে মেয়ে অনেক ট্যালেন্টেড থাকে, কেউ নাচ পারে, কেউ গান পারে, বা কেউ অভিনয় পারে, কিন্তু অনেক সময় ফ্যামিলির ওই সাপোর্টটা না থাকার কারণে তারা মানে লাইফে ওইটা নিয়ে ফ্লারিশ করতে পারে না। হ্যাঁ, পড়াশোনা তো ইম্পর্টেন্ট, আমি নিজেও ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, পড়াশোনা করছি। তো পড়াশোনার পাশাপাশি যদি এক্সট্রা কোনো প্রতিভা থাকে, আমার মনে হয় যে ফ্যামিলির সাপোর্টটা থাকা উচিত, তাহলে আসলে সে লাইফে অনেক দূর যেতে পারে। অ্যান্ড এই যে যেমন আমি আমার বাবা মাকে এই কারণেই উৎসর্গ করছি, তারা সব সময় আমার এক্সট্রা কারিকুলার্সে সাপোর্ট করে গিয়েছে, যে আমি যেটা করতে ভালোবাসি, হয়তো গান বা অভিনয় হোক বা নাচ হোক, সব কিছুতে তারা বলেছে যে পড়াশোনাটা ঠিক রাখো, পাশাপাশি এগুলো করো। এটাই। থ্যাংক ইউ চ্যানেল আইতে সময় দেওয়ার জন্য। আপনাদেরও ধন্যবাদ এবং আমাদের জন্য দোয়া করবেন। দর্শক, আমরা এতক্ষণ ধরে কথা শুনলাম, গল্প শুনলাম ইয়মনার থেকে, যিনি সেরা 5 প্রতিযোগীর মধ্যে একজন।
আবারও নতুন করে নতুন এক প্রতিযোগীর গল্প শুনবো এবং আপনাদের সাথে জানানোর চেষ্টা করব।